নমস্কার। একটু দেখে নেব আমার শব্দ সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছাচ্ছে কি না। নমস্কার, আমি মিলন। আজকে আমার লাইভ আলোচনার দ্বিতীয় দিন, অর্থাৎ এটা আমার সেকেন্ড লাইভ। আমি এর আগে 2 থেকে 3 দিন আগে আমি যে লাইভ অনুষ্ঠান করেছিলাম সেখানে আমি আলোচনা করার চেষ্টা করেছিলাম যে বর্তমান যে পরিস্থিতি তার উপর ভিত্তি করে তার কী গ্রহগত অবস্থান তা নিয়ে এবং তার কী প্রভাব পড়তে পারে সেটা নিয়ে। আচ্ছা, আমি চেক করে দেখলাম আমার শব্দ এবং ভিডিও দুটোই মোটামুটি দেখার মতো দেখা যাচ্ছে। জাস্ট একটু ওয়েট করে নেব। নমস্কার, আমি আবারও স্বাগত জানাই আপনাদের যে বর্তমানে ইউটিউবে যারা দেখছেন এবং বর্তমানে ফেসবুকে যারা দেখছেন এবং এরপরে যারা ফেসবুকে দেখবেন রেকর্ডেড ভিডিওটি, এবং তারপরেও আমার ইউটিউব চ্যানেল ভাগ্যদিশায় যারা দেখবেন আমি এই ভিডিওটি আপলোড করব আমার ইউটিউব চ্যানেল ভাগ্যদিশায়। যারা ভাগ্যদিশার ভিউয়ার আছেন তাদেরকেও আমি স্বাগত জানাই। আজকে মূলত আলোচনা করব মহালয়ার দিন, অর্থাৎ অক্টোবর মাসের 2 তারিখ যে সূর্যগ্রহণ সংঘটিত হতে চলেছে, সেই সূর্যগ্রহণের দিন যে গ্রহগত অবস্থান এবং তার উপর ভিত্তি করে সেই সূর্যগ্রহণ এবং আমাদের ব্যক্তিগত জীবনে এবং সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিকভাবে কী প্রভাব পড়তে পারে তা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম, যারা যারা দেখেছেন তাদের মনে থাকবে, যারা দেখেননি তাদের অনুরোধ করবো সেই ভিডিওটি দেখার। তার কারণ সেই ভিডিওতে আমি অনেক হিংস দিয়েছিলাম সূর্যগ্রহণ সম্পর্কে। আমি আজকে আবার সেই রিলেটেড কিছু কথা প্রথমে বলে দেব যে বর্তমানে যে গ্রহগত অবস্থান হয়ে রয়েছে, কদিন আগেই 18 তারিখে চন্দ্রগ্রহণ হয়েছে। যদিও ভারতবর্ষ থেকে তা দেখা যায়নি, তবে আমি আগের দিন জানিয়েছিলাম যে চন্দ্রগ্রহণ ভারতবর্ষ থেকে দেখা না গেলেও তার প্রভাব অন্তত 70 থেকে 75% এফেক্ট আমাদের মধ্যে পড়েছে। সেখানে অবশ্যই আমরা বলতে পারি যে এই সূর্যগ্রহণের যে প্রভাব, তারও প্রভাব ভালোভাবেই পড়বে আমাদের সমাজ, ব্যক্তি তথা আমাদের জীবনে। হ্যাঁ, আমার সঙ্গে দেখতে পাচ্ছেন রুমি রয়। যাই হোক, আমি প্রথমেই চলে যাব আগের দিন যে আলোচনা করেছিলাম তার একটু জিস্ট তা নিয়ে বলতে। আগের দিন আমি আলোচনা করেছিলাম বর্তমানে গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে যে অর্থনৈতিকভাবে বর্তমান সমাজ বা বর্তমান সময় যে যাচ্ছে, শেয়ার মার্কেট, স্টক মার্কেট বা বাজার অর্থনীতি, পুরো বিষয়টা খুব একটা গ্রোথ নেবে না বা গ্রোথ নেওয়ার জায়গায় এখন নেই। আপনারা এখন নিজেদের ব্যক্তি জীবনে একটু লক্ষ্য করবেন যে হাত খুলে খরচ করার মতো মানসিকতা বর্তমানে বেশিরভাগ মানুষের নেই। তার কারণ তাদের মাথায় কি আসছে বর্তমানে, যে এর আগে যে
20 সাল 21 সালে আমাদের যে লকডাউন সংঘটিত হয়েছিল, সেই লকডাউনের সময় আমাদের যে সমাজে যে অনেক এমার্জেন্সির মতো টাইম এসেছিল, মানুষের মধ্যে অনেকটাই সেই প্যানিক হওয়ার একটা চান্স থাকবে। অর্থাৎ মানুষ এখন অর্থ খরচ করার আগে বেশি করে ভাবনা চিন্তা করবে যে সে টাকা পয়সা খরচ করবে কি না। এটা বর্তমানে বেশিরভাগ মানুষের মধ্যে এই সিচুয়েশনটা প্যানিক করবে। আরেকটি বিষয় যেটা বলেছিলাম যে বর্তমানে সম্পর্ক, কাছের মানুষের থেকে দুঃখ কষ্ট পাওয়ার একটা প্রবণতা, বা কাছের মানুষের থেকে নানান রকম সমস্যা আসার চান্স কিন্তু রয়েছে। এই একটা বিষয়, এটা আমি আগের দিন জানিয়েছিলাম। এছাড়াও আগের দিন আমি বলেছিলাম যে বর্তমানে যে রাজনৈতিক সিচুয়েশন, অর্থাৎ গভর্নমেন্ট অর্ডার, তা খুব যে বেশি অ্যাপ্লাই হবে বা মানুষের মধ্যে পৌঁছাবে এটা কিন্তু নয়। এই নানান রকম বিষয় আমি আগের দিন আলোচনা করেছিলাম। আজকে মূলত আলোচনা করব সূর্যগ্রহণ নিয়ে। আমি প্রথমে আপনাদের জানাবো যে গ্রহণের দিন অর্থাৎ বুধবার। আমি আপনাদের তার আগে আর একটা জিনিস জানিয়ে রাখি, এই গ্রহণ যেখানে যেখানে ভিজিবল হবে, অর্থাৎ যে সমস্ত জায়গা বা যে সমস্ত দেশ আমাদের ভারতবর্ষের বা ইন্ডিয়ার টাইম জোন থেকে অন্তত 4 ঘন্টা বা তার বেশি পিছিয়ে রয়েছে, এই সমস্ত দেশে এই সূর্যগ্রহণ ভিজিবল হবে, অর্থাৎ সেই সমস্ত দেশ থেকে দেখা যাবে। এবং আমাদের ভারতবর্ষে যখন গ্রহণ স্টার্ট হবে এবং যখন গ্রহণ শেষ হবে, এই দুটো মিলিয়ে 2 তারিখ গ্রহণ স্টার্ট হচ্ছে ভারতবর্ষের নিরিখে এবং গ্রহণ শেষ হচ্ছে 3 তারিখ, অর্থাৎ 3 তারিখ রাতে, প্রায় মধ্যরাতে। সেটা 2 এবং 3 তারিখ ভারতবর্ষের হিসাবে এই গ্রহণ সংঘটিত হতে চলেছে। এইবার আপনাদের বলি, সেদিন মহালয়া, দেবীপক্ষের সূচনা এবং পিতৃপক্ষের অবসান। ঠিক সেই দিন অর্থাৎ গ্রহণ যখন স্টার্ট হচ্ছে, আমি টাইমটা আপনাদের জানাবো, গ্রহণটি কখন স্টার্ট হচ্ছে কখন শেষ হচ্ছে, তবে পরে জানাবো, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। যারা একটু অ্যাস্ট্রোলজি সম্পর্কে জানেন বা অ্যাস্ট্রোলজি সম্পর্কে চর্চা করেন, আশা করব আমার ইনফরমেশন আমি যখন যে আপনাদের সামনে শেয়ার করব তা আপনাদের অনেকটাই কাজে লাগবে বা আপনারা অনেকেই ব্যাপারটা জানতে পারবেন। এইবার যখন গ্রহণ সংঘটিত হচ্ছে সেই সময় রাহু থাকছে মীন রাশিতে, মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের 3য় পদে এবং তার অপোজিট অর্থাৎ রাহুর 180 ডিগ্রি বিপরীতে 4খানা গ্রহের অবস্থান থাকছে, 4টে গ্রহের অবস্থান থাকছে এবং 4টে গ্রহের ওপর 2খানা গ্রহের দৃষ্টি থাকছে এবং অলরেডি 4টে গ্রহের উপর 3খানা গ্রহ অর্থাৎ রাহু কিন্তু দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ এখানে আমরা যেখানে গ্রহণ অর্থাৎ কন্যা রাশির হস্তা নক্ষত্রে 2য় চরণে এই গ্রহণ সংঘটিত হবে এবং সেই হস্তা নক্ষত্রে অবস্থান করবে সূর্য, চন্দ্র, অবস্থান করবে কেতু একই নক্ষত্রে এবং কন্যা রাশিতে অবস্থান করছে সূর্য, চন্দ্র, কেতুর পাশাপাশি তুঙ্গস্থ বুধ, অর্থাৎ কন্যা রাশির অধিপতি গ্রহ বা মালিক। এবং এই কন্যা রাশির উপর মঙ্গলের 4র্থ দৃষ্টি যে মিথুন রাশিতে রয়েছে সেই সময় থাকবে এবং বৃহস্পতি যে বৃষ রাশিতে রয়েছে তারও দৃষ্টি থাকবে এবং রাহুর দৃষ্টি তো থাকছে। তার মানে যারা একটু জ্যোতিষ নিয়ে চর্চা করেন বা জ্যোতিষ জানেন যে কন্যা রাশিতে গ্রহণের সময়
7 থেকে 8খানা গ্রহের প্রভাব, প্রত্যক্ষ প্রভাব থাকছে। শুধুমাত্র শনি এবং শুক্র যারা প্রত্যক্ষভাবে যুক্ত নয়, এই কন্যা রাশির সাথে সেই সময় থাকবে, অর্থাৎ 7খানা গ্রহের প্রভাব। বলাই বাহুল্য যে এখানে স্টেলিয়ামের এফেক্ট হতে চলেছে। অর্থাৎ স্টেলিয়াম কাকে বলে, আমি আমার ইউটিউব চ্যানেলে এর আগে ভিডিওতে জানিয়েছিলাম যে যখন একটি ঘরে বা একটি রাশিতে দুটি গ্রহ বা দুটি বা তার বেশি গ্রহ একই সাথে অবস্থান করে তখন থেকে স্টেলিয়াম বলে। এখানে 7টি গ্রহের আমরা এফেক্ট করছি, 4টি গ্রহ তো বসেই আছে, আরও 3টি গ্রহের দৃষ্টি থাকছে, এবং সেখানে অমাবস্যা তিথি এবং সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণ আমি আপনাদের D1 চার্টের সিচুয়েশনটা জানালাম। আমি এবার আপনাদের নবাংশ পোস্টিংটা একটু জানাই, যারা একটু জ্যোতিষ ফলো করেন তারা বুঝতে পারবেন যে সেই সময় মেষ রাশিতে কেতু, শনি এবং মঙ্গল থাকছে, তুলা রাশিতে রাহু থাকছে, চন্দ্র এবং সূর্য একত্রে বৃষ রাশিতে থাকছে, বুধের অবস্থান কিন্তু স্বক্ষেত্রে মিথুন রাশিতে হচ্ছে, শুক্র তুঙ্গস্থ সিচুয়েশনে থাকছে, অর্থাৎ নবাংশে তুঙ্গস্থ সিচুয়েশন মিনে থাকছে। এই হলো নবাংশ পোস্টিং, নবাংশের অবস্থান। এইবার আসি মূল বিষয়, যে টাইমটা এবার আমি আপনাদের বলি, ঠিক কখন কখন এই গ্রহণ সংগঠিত হবে সেটা আপনাদের জানাই। যে গ্রহণ ভারতীয় টাইম অনুযায়ী, অর্থাৎ ভারতবর্ষের সময় অনুযায়ী এই গ্রহণ শুরু হচ্ছে রাত্রি 9:13। এই গ্রহণ 2 তারিখের রাত্রি 9:13, এবং এই গ্রহণ শেষ হবে 3 তারিখ, অর্থাৎ রাত 12টার পর, মধ্যরাতে 3 তারিখ রাত্রি 3:17। অর্থাৎ স্টার্টিং হচ্ছে 2 অক্টোবর at 9:13 PM and end টাইম হচ্ছে 3 অক্টোবর 3:17 AM। প্রায় 6 ঘন্টা সূর্যগ্রহণ সংঘটিত হবে। বুঝতেই পারছেন কতটা বড়, কতটা লেন্দি। আমরা যদি অ্যাভারেজ করি যে 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, তার মধ্যেও সেই একটি দিনের প্রায় অর্ধেক টাইমটাই চলে যাচ্ছে এই সূর্যগ্রহণের এই দিনটা। তার মানে আপনারা নিশ্চয় টাইমটা শুনে বুঝতে পারলেন যে রাত্রিতে যদি সূর্যগ্রহণ হয়, খুব স্বাভাবিকভাবেই আমাদের দেশে এই গ্রহণ ভিজিবল হবে না, বা ভারতবর্ষ থেকে এই গ্রহণ দেখা যাবে না। এই গ্রহণ যেহেতু ভারতবর্ষ থেকে দেখা যাবে না, দেখা না গেলে এই গ্রহণের এফেক্ট কি পড়বে না, এই জিজ্ঞাসা কি আপনাদের মনে আসছে? অবশ্যই আসাটা স্বাভাবিক, যে গ্রহণ তো দেখা যাবে না, তাহলে এই গ্রহণের প্রভাব কি আমাদের সমাজে পড়বে বা আমাদের ব্যক্তি জীবনে পড়বে? অবশ্যই পড়বে। আমি চন্দ্রগ্রহণের সময় বলেছিলাম, চন্দ্রগ্রহণের আগে বলেছিলাম, চন্দ্রগ্রহণের পরের লাইভ সেশনে আপনাদের বলেছিলাম যে গ্রহণ দেখা না গেলেও অন্তত 70 থেকে 75% প্রভাব পড়ে। সূর্যগ্রহণে তো পড়বেই, এবং যেহেতু বিশেষ তিথিতে হচ্ছে মহালয়া, দেবীপক্ষের সূচনা, এবং আমি একটু আগে আপনাদের বললাম যে কন্যা রাশিতে এতগুলো গ্রহের অবস্থান থাকছে,
এইবার কি প্রভাব পড়তে পারে আমাদের ব্যক্তি জীবনে, কি প্রভাব পড়তে পারে? সূর্যগ্রহণ হচ্ছে মানে আমাদের সূর্য, প্রথমে বলি সূর্য আমাদের বংশ মর্যাদা, আমাদের যে পরিবার, আমাদের পিতা, আমাদের প্রাণবায়ু, আমাদের ফেম, আমাদের প্রতিপত্তি, আমাদের নাম, যশ, খ্যাতি, সম্পদ এবং প্রাণের যে সৃষ্টি, এই সব কিছুর কারকতা বহন করে সূর্য বা রবি। এবং এই সৌরজগতে আমরা বাস করি, এই সূর্য থেকেই আমাদের সৌরজগতের নাম হয়েছে। তার মানে আমরা ছোটোবেলাতেই পড়েছি যে সূর্য থেকেই সমস্ত গ্রহের সৃষ্টি হয়েছে কোটি কোটি বছর আগে। যেহেতু সূর্যগ্রহণ হতে চলেছে এবং এটি হবে চন্দ্রের সাউথ পোলে, অর্থাৎ চন্দ্রের দক্ষিণ গোলার্ধে। আমরা এখন অনেকেই জানি যে চন্দ্রের দক্ষিণ গোলার্ধ প্রায় দেখা যায় না, সেটা অন্ধকারচ্ছন্ন। জ্যোতিষের ভাষায় যে সাইডটাকে বলা হয় কেতু, এবং দক্ষিণ দিকটাকে কেতু বলা হয়, উত্তর দিকটাকে রাহু বলা হয়। যারা একটু জ্যোতিষ নিয়ে ভাবনা চিন্তা করেন বা একটু চর্চা করেন তারা জানেন। এইবার কন্যা রাশিতে কেতুর অবস্থান হচ্ছে, কন্যা রাশিতে রবির অবস্থান হচ্ছে, চন্দ্রের অবস্থান হচ্ছে। এই কন্যা রাশি আমাদের কালপুরুষের ষষ্ঠ ভাব, আমাদের ঋণ, রিপু, শত্রু, আমাদের যে ব্যয় হয়, ব্যয় ভাব, যদিও ব্যয় ভাব 12th হাউস এবং কালপুরুষের 12th ভাব, কিন্তু এই ভাব থেকেও অনেক কিছু বিচার করা হয় ব্যয় সংক্রান্ত। সূর্যগ্রহণের সময়, অর্থাৎ আমি এখন বেশ কিছু লগ্ন রাশি ছেড়েও এমন কিছু ক্রাইটেরিয়া বলবো, আপনাদের জন্মছকে যদি সেই ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করে, সেই সমস্ত ব্যক্তিরা কি করবেন সেটার পরে বলছি। আগে ক্রাইটেরিয়াটা আপনাদের বলি। যাদের বর্তমানে দশায় রাহু কেতু, তার সাথে রবি রয়েছে, অর্থাৎ রাহুর অন্তর্দশা, রবির মহাদশা, বা উল্টো কেতুর অন্তর্দশা, তার সঙ্গে রবি আছে, মহাদশা বা অন্তর্দশা, এরকম কানেকশন। তার সাথে আপনার জন্মকালীন যদি গ্রহণ যোগে জন্ম হয়, অর্থাৎ আপনার জন্মছকে যদি একই রাশিতে রবি কেতু বা রবি রাহু এরকম যোগ হয়ে থাকে, আপনি আপনার হরোস্কোপটি খুলবেন, সেখানে দেখবেন আপনার জন্মছকে রাহু কেতু 180 ডিগ্রি অপোজিটে থাকে। কোনোভাবে রাহুর সাথে রবি আছে বা কেতুর সাথে রবি আছে কিনা, তার সাথে যদি চন্দ্রও থেকে যায়, অর্থাৎ রবি চন্দ্র রাহু বা রবি চন্দ্র কেতু, বা কোনোভাবে চন্দ্র এবং রবিটা অপোজিটে আছে কিনা, তাহলে কিন্তু আপনার যেদিন আপনি জন্মেছেন তার কিছু ঘন্টা আগে বা কিছু ঘন্টা পরে গ্রহণ সংঘটিত হয়েছে বা হবে, আপনার জন্মকালীন সিচুয়েশন। ঠিক সেই সমস্ত ব্যক্তি, আমি যে ক্রাইটেরিয়াগুলো বললাম, দশান্তর্দশা এবং আপনার জন্মকালীন গ্রহর অবস্থান, সেই সমস্ত ব্যক্তিরা অবশ্যই এই গ্রহণের আগে ঠিক গ্রহণের একদিন আগে, গ্রহণের দিন এবং গ্রহণের পরে, অর্থাৎ 1 তারিখ, 2 তারিখ এবং 3 তারিখ, এই যে 3টে দিন আমি উল্লেখ করছি, সেই সমস্ত ব্যক্তিরা যে জীবন সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আরও যদি স্পেসিফিকভাবে বলি, বিবাহর পাকা কথা দেওয়া, বিবাহর দিন ঠিক করা, চাকরি ত্যাগ করা বা চাকরি ছেড়ে দেওয়া, ব্যবসায় অনেক টাকা ইনভেস্ট করা, বা শেয়ার মার্কেট, স্টক মার্কেটে লগ্নি করে দেওয়া, কাউকে অনেক টাকা ধার দিয়ে দেওয়া, বা সম্পর্কজনিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া,
অর্থাৎ আপনার ডিভোর্সের মামলা চলছে, বা আপনি ভাবলেন আমি ডিভোর্সের মামলা ফাইল করব, আপনি ভাবলেন আমি এই মানুষটার সাথে সম্পর্কে থাকবো না, আপনি ভাবলেন হঠাৎ করে আপনার কি মনে হলো আমি এই মানুষটার সাথে সম্পর্কে চলে যাই। এগুলো কিন্তু আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আমি যদি আরও ভেঙে বলি, এমন কোনো সিদ্ধান্ত যে সিদ্ধান্ত আমাদের বা আপনাদের জীবনে কমপক্ষে 6 মাস তার রেস থাকবে, বা 6 মাস সেই ঘটনা প্রবাহ আপনাদের জীবনে চলবে। এই সমস্ত সিদ্ধান্ত, আমি যে ক্রাইটেরিয়া বললাম একটু আগে, এই সমস্ত ব্যক্তি এই সমস্ত সিদ্ধান্তগুলো নেওয়া থেকে বিরত থাকবেন। আমি এখানে পজিটিভ নেগেটিভ কিচ্ছু বলছি না। এর পাশাপাশি আরও কারা এরকম এই সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবে? যাদের বর্তমানে শনির 7.5 চলছে, অর্থাৎ মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি, এবং এছাড়াও যাদের শনির ধাইয়া চলছে কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি। এই 5 রাশির ব্যক্তি আপনারা আরও লক্ষ্য করবেন, আপনাদের বর্তমান যে দশা অন্তর্দশা রয়েছে তা যদি আপনাদের জন্মছক অনুযায়ী মোটামুটি নেগেটিভ হয়ে থাকে, অর্থাৎ আপনার ষষ্ঠপতি, অষ্টমপতি বা দ্বাদশপতি বা এমন কোনো গ্রহের দশা অন্তর্দশা আপনার বর্তমানে চলছে, যে দশা অন্তর্দশায় আপনার হরোস্কোপ অনুযায়ী আপনার খুব একটা বেটার টাইমে আপনি নেই, 7.5 ধাইয়া চলছে এবং তার পাশাপাশি এরকম দশা অন্তর্দশা চলছে, সেই সমস্ত ব্যক্তিও কিন্তু যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে, অর্থাৎ 1 তারিখ, অক্টোবরের 1 তারিখ, 2 তারিখ এবং 3 তারিখ, এই 3টে দিন খুব ভাবনা চিন্তা করে নেবেন। যদি এমন সিচুয়েশন হয় আপনাকে সিদ্ধান্ত নিতেই হবে, এমার্জেন্সি, সেটা আলাদা ব্যাপার। যদি দেখেন যে আপনার সিদ্ধান্ত নেওয়াটা খুব জরুরি, সিদ্ধান্ত নেওয়াটা আপনি মনে করছেন জরুরি, আপনি অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ একটু গ্রহণ করেন। আমি আপনাদের এই অ্যাডভাইসটা দেবো। না হলে আপনার জন্মছকে বর্তমান ট্রানজিটারি সিচুয়েশনে যদি নেগেটিভ থাকে, আপনার দ্বারা 90% চান্স থাকছে ভুল সিদ্ধান্ত হওয়ার। সেহেতু আমি আপনাদের এইটুকুই সাবধানতা বলতে পারি যে আপনার জন্মছকে যদি বর্তমান সিচুয়েশন এরকম থাকে, তাহলে এমার্জেন্সি হলে জ্যোতিষ পরামর্শ নেবেন, নিয়ে আপনাদের সিদ্ধান্ত নেওয়া উচিত হবে। ঠিক এই গ্রহণের 24 ঘন্টা আগে এবং গ্রহণের 24 ঘন্টা পর এবং গ্রহণের টাইম, অর্থাৎ 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, এই সময় যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছে, যদি আপনাদের টাইম থাকে 2 দিন ওয়েট করে যান, তারপরে শুরু করবেন। যারা মনে করছেন যে চাকরিটা পরিবর্তন করব, আমি ইন জেনারেল বলছি, আপনার যদি হাতে যদি স্কোপ থাকে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ অক্টোবর মাসের একটু অপেক্ষা করে যান। যদি আপনার হাতে সময় থাকে যে 2 দিন পরে করলেও হবে, তাহলে বলবো অবশ্যই অপেক্ষা করে যাওয়াটা উচিত হবে। এই সময় বেশিরভাগ দশা যদি একটু খারাপ থাকে, আপনি যদি আপনার হরোস্কোপ নাও জেনে থাকেন, ভুল হয়ে যেতে পারে। এরপরেও বলবো, যাদের দীর্ঘদিন ধরে দাম্পত্য সুখ হানি হচ্ছে, অর্থাৎ দাম্পত্য জীবনে প্রবলেম হচ্ছে, সেই সমস্ত ব্যক্তি গ্রহণের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ এই টাইমগুলোতে, এই 3টে দিন আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন বা বর্তমানে দেখছেন বা এরপরে দেখবেন, আপনি একটু সংযত থাকুন বা একটু ধীর স্থির থাকার বা মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। এই সময় যদি দীর্ঘদিন ধরে সমস্যা এসে থাকে আপনাদের সম্পর্কে, দাম্পত্য সম্পর্কে, বা ইভেন আমি রিলেশনশিপ, লাভ অ্যাফেয়ার্সের কথাও বলব, এই সমস্ত ব্যক্তিরা একটু, যারা যদি আমার ভিডিও তারা যদি শুনে থাকেন বর্তমানে, তারা চেষ্টা করুন যে কোনো রকমভাবে কন্ট্রোভার্সি বা প্রবলেম এড়িয়ে চলা, বা স্থির থাকাটা, চুপ থাকাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। এই সময় যেহেতু আমাদের সূর্যগ্রহণ যে সংঘটিত হতে চলেছে তা দৃশ্যমান নয় ভারতবর্ষে, বা আমরা দেখতে পাবো না, সেহেতু এর কোনো সূতককাল নেই। আমি গ্রহণের টাইমিং নিয়ে আর বিস্তারিত বলছি না, তার কারণ এখানে পিক টাইম, স্টার্টিং টাইম এগুলো খুব একটা বলা দরকার নেই। আমি শুধু টাইমটা আপনাদের জানিয়েছি ভিডিওর শুরুতে। আমি আপনাদের এরপরে আবার শেষে আর একবার রিপিট করে দেবো কখন গ্রহণ স্টার্ট হবে এবং শেষ হবে। যারা প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে রয়েছেন, যারা
অন্তঃসত্ত্বা মহিলা রয়েছেন তাদের বলবো এই সময় আপনারা যতটা সম্ভব আপনাদের মানসিক জোর বা কোনো রকম দুশ্চিন্তা না করে স্থির থাকাটাই আপনাদের জন্য খুব ভালো হবে বলে আমার মনে হয়। এই সময় যে দিকগুলো একটু পজিটিভ নিতে পারে, যারা নানান রকম সাধনা করেন এই সমস্ত ব্যক্তি অবশ্যই এই সময় টাইমটা অত্যন্ত বেটার। অমাবস্যা তিথি রয়েছে, দেবীপক্ষের সূচনা, সাধনার প্রভাব বা সাধনার মাত্রা অনেক গুণ বেড়ে যায় এই সময়। এছাড়া বলবো যারা অকাল সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই সময় রয়েছে। আচ্ছা, গ্রহণের দিন, আগের দিন, পরের দিন, এই টাইমগুলো বললাম। এরপর গ্রহণের পর কী কী এফেক্ট হতে পারে তা নিয়ে আপনাদের একটু আলোচনা করব। তখন বর্তমান যে সিচুয়েশান রয়েছে, আমি আগের দিন লাইভ ভিডিওতেও বলেছি যে বর্তমানে আমরা খুব তো একটা সুখকর পরিস্থিতি নিয়ে যাচ্ছি না। যারা অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বা সমাজের বিভিন্ন ছোট থেকে বড়, তাদের বলবো আপনি যদি আমার এই ভিডিও দেখেন, যে কোনো রকম অপরাধ, ষড়যন্ত্রমূলক কাজ যদি ঠিক এই সময় গ্রহণের আগের দিন, গ্রহণের দিন এবং তার পরের দিন করেন, বর্তমান যে সিচুয়েশান, গ্রহগত অবস্থান রয়েছে, আপনারা কিন্তু ইনস্ট্যান্ট পানিশমেন্ট পেয়ে যেতে পারেন। শুধু কোনো সময় অসামাজিক কাজ করা উচিত নয়। আমি আবারও বলছি, আমি এটা নয় যে বলছি যে গ্রহণের দিন করবেন না, তার পরের দিন, আমি এটা বলছি না, কোনো দিনই করতে নেই। কিন্তু অন্য দিন হয়তো আপনি ধরা পড়েন না, আপনি হয়তো মানুষের সামনে আসেন না, কিন্তু এই গ্রহণের দিন বা তার আগের দিন অর্থাৎ 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, এইটা দিনগুলোতে অপরাধী কিন্তু ধরা পড়বে, বা সেই দিন না ধরা পড়লেও খুব তাড়াতাড়ি কিন্তু ধরা পড়বে এবং পানিশমেন্ট হবে খুব তাড়াতাড়ি। সে তো খুব সাবধান, রোজ ধরা পড়েন না বলে আর কোনো দিন ধরা পড়বেন না এই ভাবনার কোনো প্রয়োজনীয়তা নেই। এছাড়াও বলবো যারা মনে করছেন যে নতুন সন্তানের নিউ বেবি প্ল্যান করছেন, সন্তান নিতে চাইছেন, গ্রহণের সময় আপনার ব্যক্তিগত জন্মছকে যদি স্ট্রেংথ থাকে তাতে কোনো বাধা নেই নতুন সন্তানের পরিকল্পনায়। যাদের জন্মকালীন সান, জন্মগত একদম D1 চার্টে সান বা সূর্য একটু ড্যামেজ রয়েছে, তাদের বলবো গ্রহণের 2-3 দিন আগে এবং গ্রহণের দিন এবং তার 2-3 দিন পর এই টাইমটা একটু অপেক্ষা করে যান, এটা আপনাদের জন্য আমার মনে হয় ভালো হবে। দেখুন, অক্টোবর মাস যথেষ্ট ঘটনাবহুল মাস হতে চলেছে। আমি যখন অক্টোবর মাসের রাশিফল আমি ঠিক নয়, আমি অক্টোবর মাস নিয়ে যখন আলোচনা করব, ঠিক 2-3 দিন পর আলোচনা করব, অলমোস্ট সেপ্টেম্বর শেষের পথে, তখন আমি অক্টোবর নিয়ে আরও বিস্তারিত বলবো যে কেন এত ঘটনাবহুল মাস হওয়ার সম্ভাবনা রয়েছে অক্টোবর মাস। তাও বলতে পারি যে সূর্যগ্রহণের যে এফেক্ট, সূর্যগ্রহণের দিন আমি যেটা বললাম যে কন্যা রাশিতে রবি থাকছে, চন্দ্র থাকছে, তুঙ্গস্থ বুধ থাকছে, রাশিতে কেতু থাকছে, তার উপর মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকছে, বৃহস্পতির দৃষ্টি থাকে, তাহলে ভাবুন, এবং রাহুর দৃষ্টি থাকছে। একটা জায়গায় যদি 7খানা গ্রহের দৃষ্টি থাকে বা প্রভাব থাকে, সেই জায়গাটা এমনিই খুব হাই এনার্জেটিক হবে, এবং সেখানে যে এনার্জিটা উৎপন্ন হবে, সেখানে যে এনার্জিটা থাকবে, সেটা যথেষ্ট পরিমাণ আমাদের সবার জন্য সেই ধারণ করার ক্যাপাসিটি থাকবে না। তো এই সময় এবং ওই গ্রহণটি সংগঠিত হবে হস্তা নক্ষত্রে, যাদের জন্ম নক্ষত্র হস্তা, যাদের জন্ম নক্ষত্র শ্রবণা, যাদের জন্ম নক্ষত্র রোহিণী, অর্থাৎ যাদের চন্দ্রের নক্ষত্রে জন্ম, এই সমস্ত ব্যক্তিরা, আপনাদের আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এই সময় আপনারা যদি খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন যা আপনাদের জীবনে মিনিমাম 6 মাস হলেও প্রভাব ফেলবে, তাদের একটু অন্তর্দশা যদি খারাপ থাকে, আমি আবার রিপিট করছি, চন্দ্রের নক্ষত্রে জন্ম, গ্রহণের আগের দিন, গ্রহণের দিন এবং গ্রহণের পরের দিন, এই টাইমটুকু, এবং দশান্তর্দশা যদি নেগেটিভ থাকে, আপনাদের বলতে পারি
আপনাদের ম্যাক্সিমাম 99% চান্স থাকবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি নেন নেগেটিভে যাওয়া। সে তো অবশ্যই যারা যারা জানেন না তারা তাদের হরস্কোপ যে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর থেকে বিচার করে নেবেন। আরেকটি বিষয় বলবো, যাদের বর্তমান দশা অন্তর্দশায় এমনভাবে রয়েছেন এবং জন্মছকে অ্যাক্সিডেন্টের চান্স রয়েছে, অর্থাৎ বর্তমানে দশা অন্তর্দশা এমনভাবে রয়েছে তার সাথে অষ্টমে রাহুকেতু এবং মঙ্গলের মতো গ্রহ কানেক্ট হয়ে রয়েছে, তারা কিন্তু অ্যাক্সিডেন্ট টেন্ডেন্সির ব্যক্তিদের অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারের সময় বা বাইক গাড়ি উঁচু জায়গায় যদি ওঠেন সাবধানতা অবলম্বন করবেন। আমি কোনোভাবেই ভয় দেখাচ্ছি না, আপনারা যদি ভেবে থাকেন যে আমি ভয় দেখাচ্ছি এটা নয়, বা নেগেটিভ কথা, আমি ম্যাক্সিমাম টাইমগুলো নেগেটিভ কথা বলছি আপনাদের মনে হতে পারে। পজিটিভ কিছুর জন্য কিন্তু আমরা বেশ রেডি থাকি বা খুব একটা এফেক্ট পড়ে না, কিন্তু নেগেটিভগুলো এই জন্যই বলছি আপনারা যেন সচেতন হতে পারেন। এছাড়াও আর যে বিষয়গুলো আমাদের নজর দিতে হবে, গ্রহণের পর দেখবেন আমাদের সমাজে যে রাজনৈতিক সিচুয়েশান খুব র্যাপিডলি চেঞ্জ হবে, হওয়ার চান্সেস আছে। আমি হবে বলছি না, তার কারণ আমি 100% দায়িত্ব নিয়ে বলতে পারবো না, তার কারণ আমি প্রথমত আমার সেরকম কোনো ক্ষমতা নেই যে আমি ভবিষ্যৎ দেখে ফেলতে পারি। আমি গ্রহগত বিচার করার পরে যা প্রবাবিলিটি রয়েছে সেটা বলতে পারি, এবং সরকারি যে আদেশ বা সরকারি যে নির্দেশ তা খুব একটা অ্যাপ্লাই করার মতো সিচুয়েশন সরকার পাবে না। আরও যদি পরিষ্কার বলি, সরকার অ্যাপ্লাই করার মতো যে অ্যাপ্লিকেশন ক্যাপাসিটি সেটা সরকারের প্রবলেমে আসবে। গ্রহণের পরে আমরা লক্ষ্য করব যে টেম্পারেচার গত বর্তমানে যে জানেন যে আগে যেদিন 32 ডিগ্রি থাকছে তার 2-3 দিন পর, একদিন পরেই কিন্তু সেটা 27 বা 28 নামছে, অর্থাৎ আমরা একদিনের ডিফারেন্সে কিন্তু 4 ডিগ্রি 5 ডিগ্রি যে ডিফারেন্স সেটা কিন্তু লক্ষ্য করছি, সেটা এইটা কিন্তু বজায় থাকবে। আমি অক্টোবর মাসের যখন রাশিফল আলোচনা করব তখন আরও বিস্তারিত আপনাদের বলতে পারবো যে কেন এই গ্রহণ আরও গুরুত্বপূর্ণ। তার একটি কারণ হচ্ছে চন্দ্রগ্রহণ যে সংগঠিত হলো এবং তার 15 দিন পর যে সূর্যগ্রহণ সংগঠিত হচ্ছে, আমাদের জিও পলিটিক্যাল সিচুয়েশান আপনারা লক্ষ্য করবেন, যে সমস্ত দেশের মধ্যে বর্ডার ডিসপিউট রয়েছে বা বর্ডার নিয়ে সমস্যা রয়েছে, সেই সমস্ত দেশে ছোট হোক বড় হোক, আমাদের প্রতিবেশী দেশের সাথেও আমাদের অনেক বর্ডার নিয়ে ইস্যু রয়েছে, বা যে সমস্ত দেশে বর্তমানে প্রবলেম চলছে, আপনারা জানেন মিডল ইস্ট, এইসব জায়গায় যথেষ্ট উত্তেজিত সিচুয়েশান রয়েছে, সেই সমস্ত জায়গাগুলো দেখবেন সামরিক মহড়া বা সামরিক যে অ্যাক্টিভিটি অনেকটা বেড়ে যাবে, প্রায় ডবল হয়ে যাবে। যারা একটু জিও পলিটিক্যাল সিচুয়েশনের দিকে নজর রাখেন তারা এটা অবশ্যই বুঝতে পারবেন। এই সময় মানুষের মধ্যে আরও যে সমস্যা দেখা দেবে তা হচ্ছে বিশ্বাস। ব্যক্তিগত সম্পর্ক থেকে শুরু করে সামাজিক সম্পর্কে বিশ্বাস হারানোর একটা বিশেষ প্রবাবিলিটি থাকবে, যে মানুষ মানুষকে বিশ্বাস করবে না। আরেকটি সমস্যার কথা আমি ভিডিও শুরুতেই বললাম, যে মানুষ খুব একটা হাত খুলে যে খরচা করার যে টেন্ডেন্সি, পুজো আসছে মানুষ এমনি খরচ করার মোডে থাকে, কিন্তু এই সময় দেখবেন মানুষ খুব একটা খরচ করার দিকে যাবে না। আরও আর একটা জিনিস যেটা বলবো, এই সময় অনেকে ইললিগাল রিলেশনশিপে জড়িয়ে যেতে পারে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, এক্সট্রা রিলেশনশিপ অ্যাফেয়ার্স, সেই সমস্ত ব্যক্তিরা ভুলবশত যদি এসব করেন এখন থেকে মাইন্ড সেট আপ করুন, আপনারা কিন্তু সেই সম্পর্ক থেকে নেগেটিভ হওয়ার চান্স কিন্তু আপনাদের জন্য থাকছে। আমি আপনাদের জাস্ট সচেতন করছি, সচেতন করার জন্য এই লাইভ সেশন করছি। আর আপনাদের অনুরোধ করব, যদি পারেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, তার কারণ ভিডিওটি অনেক মানুষের কিন্তু উপকারে আসতে পারে। আর শেষ করব, আর প্রথমে যে ইনফরমেশন দিয়েছিলাম সেই ইনফরমেশনটা দিয়ে, যে এই গ্রহণ স্টার্ট হচ্ছে অক্টোবর মাসের 2 তারিখ রাত্রি 9:13। গ্রহণ শেষ হচ্ছে 3 তারিখ অক্টোবর মাসের ভোর 3:17। প্রায় 6 ঘন্টা 4 মিনিটের এই গ্রহণ, 6 ঘন্টা 4 মিনিট। আমি প্রথমেই বললাম যে 12 ঘন্টা যদি দিন হয় তার আর্ধেক টাইমটাই গ্রহণে কেটে যাচ্ছে। তার মানে বুঝতে পারছেন যে এতটা টাইম নিয়ে গ্রহণ সংঘটিত হচ্ছে, তার ইম্প্যাক্ট যে সমস্ত দেশে ভিজিবল হবে এই গ্রহণ কতটা বেশি পড়বে। আপনাদের
বিশেষভাবে আমি অনুরোধ করব এই সময় স্থির থাকুন, সচেতন থাকুন, যে কোনো রকম প্ররোচনামূলক কাজকর্ম থেকে বিরত থাকুন, যতটা সম্ভব ঈশ্বরের পথে থাকুন। না হলে কিন্তু আপনাদের এই সময় নার্ভাস সিস্টেম, আমাদের যে মস্তিষ্ক রয়েছে, ডিসিশন মেকিং ক্যাপাসিটি কিন্তু এই সময় মানুষের অনেকটাই নষ্ট হয়ে যাবে। যাদের চন্দ্রের সমস্যা তাদের তো হবেই, যারা একটু খারাপ দশা অন্তর্দশা রয়েছে। তো আমি আপনাদের সচেতন করার জন্য ভিডিওটি করলাম, কোনো রকম ভয় দেখানোর জন্য নয়। এবং যারা যারা মনে করছেন আমার কাছে জন্মছক বিচার করাবেন, জন্মছক তৈরি করবেন, বা নানান রকম সমস্যায় পড়েছেন, জ্যোতিষীয় পরামর্শ নিতে চাইছেন, তাদের বলবো অবশ্যই যোগাযোগ করতে পারেন অনলাইন এবং অফলাইন। আমার এই ভিডিওতে নাম্বার রয়েছে, আমার ফোনের নাম্বার পাবেন। এবং যারা ইউটিউবে ভিডিওটি দেখছেন বা পরে দেখবেন, আমার ডিসক্রিপশন বক্স এবং অ্যাবাউটে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে। আপনাদের খুব তাড়াতাড়ি আমি অক্টোবর মাসের ভিডিও নিয়ে আসব, এবং তারপর বৃহস্পতি বক্রগতিতে যাবে। খুব গুরুত্বপূর্ণ আলোচনা। অক্টোবর মাস কিন্তু আগামী দিনে আসছে, আগামী কিছুদিন বাকি। অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ মাস আমি যদি বলি অক্টোবর মাস। আরও আলোচনা বাকি আছে, অক্টোবর মাস নিয়ে আমি আলাদা ভিডিও করব। এবং আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। নমস্কার।